বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়ে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আয়োজন সেটি হলো আমরা গণিত থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 100 নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান। এবং আমরা কিভাবে আমাদের ছোট শ্রেণীতে বাসা থেকে এই গণিত বিষয়ে 100 নম্বরের একটি প্রশ্নপত্র শেখাতে পারি বা প্রশ্নের যে আলোকে কিভাবে উত্তর দিতে হবে সেই বিষয়গুলো আমরা কীভাবে শেখাতে পারবো এবং আমরা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আজকে আলোচনায় রাখছি সেই বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো আমরা 100 নম্বরের প্রশ্নপত্রে যে পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করেছে সে হলো প্রথম শ্রেণীর মুন্তাকিব। আমরা দেখব সে আসলে 100 নম্বরের মধ্যে কত নম্বর পেয়ে যাচ্ছে এই পরীক্ষাটিতে। এবং আমরা আজকের যে আলোচনা রেখেছি সেটা হলো আমাদের পৃষ্ঠা, আমাদের বইয়ে যে পৃষ্ঠা রয়েছে আমরা মূলত আমাদের ছোট সময়ের গণিত বই থেকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য বা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য আমাদের ছোট সময়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আলোচনা করবো সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে আমরা 100 নম্বরের প্রশ্নপত্রটি দেখে দেওয়ার চেষ্টা করছি সমাধান সহ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা আজকে এই 1 থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত 1 থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে 10টি প্রশ্নের ধরন বা আইটেম দেখতে পারবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়ে আমরা আমাদের ছোট সময়ের বাসা থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নিতে পারি। তো চলুন দেখে নেই আজকের প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণী মুন্তাকিব গণিত পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করেছে সে সুন্দরভাবে। তো প্রথমে যেটি বলা হয়েছে যে কথায় লেখো, এখানে দেখতে হচ্ছে 15, 30, 48, 50 এবং 28। তো আমরা দেখতে পাচ্ছি সে এখানে সুন্দরভাবে লিখেছে এবং তার জন্য এখানে আমাদের 10 নম্বর রয়েছে, আমরা 10 নম্বর দিয়ে দিচ্ছি। চলে যাবো আমরা 2 নম্বরে। আমরা 1 থেকে 10 পর্যন্ত আজকে 10টি বিষয় দেখতে পাবো। 2 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো সাজিয়ে লিখো। তো সে এখানে সুন্দরভাবে সাজিয়ে লিখেছে। প্রথমত সে ছোট সংখ্যাটিকে লিখেছে 9 এবং 22, 28, 40 এবং 45। আপনারা দেখতে পাচ্ছেন উপরে সুন্দরভাবে গোল দিয়েছে। এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে গোল দিয়ে ছোট থেকে বড় সুন্দরভাবে সে সাজিয়ে যেন লিখতে পারে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে আমরা চলে যাব 3 নম্বরে ফাঁকা ঘর পূরণ করো। তো এই ফাঁকা ঘর পূরণ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 28, তারপরে আমাদের দুটি গ্যাপ ছিল, তারপরে 31। তো আমরা দেখতে পাচ্ছি 27, 28, 29, 30, 31 সে সুন্দর লিখেছে। 12, 13, 14, 15 এভাবে 16। আচ্ছা, পরে যে আমাদের ফাঁকা ঘরটি দেওয়া রয়েছে সেখানে সুন্দরভাবে লিখেছে। আমরা 3টি এখানে ফাঁকা ঘর রেখেছিলাম। তো আমাদের এখানে 10 নম্বর ছিল, সে এখানে সুন্দরভাবে টাচ করেছে। তো চলে যাবো 4 নম্বরে। সেটি হলো আগের পরের সংখ্যা 21, 22, 23, 39, 40, 41, 26, 27, 28 এভাবে 40, 41, 42, 47, 48, 49 সে এখানে 10 পেয়ে গেল। তো এখন পর্যন্ত সে কোথাও ভুল করেনি। চলে যাবো আমাদের 5 নম্বরে যোগ করো। এখানে সুন্দরভাবে সে যোগগুলো করেছে। আমরা সুন্দরভাবে এইভাবে হাতে রেখে যে যোগগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আমরা এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এভাবে দেখতে পাচ্ছি আমরা হাতের একটি আমরা কোথায় রাখছি, এভাবে সে প্রত্যেকটি যোগ সুন্দরভাবে করেছে এবং এখানে 10 নম্বর রয়েছে। তো আমরা এইভাবে সুন্দরভাবে হাতে রেখে যে যোগের বিষয় সেগুলো আমরা দিয়েছি এর আগে, আপনারা অবশ্যই দেখে নেবেন। চলে যাবো আমরা যে বিষয়টিতে, সেটি হলো 6 নম্বরে। 6 নম্বরে বিয়োগ রয়েছে, এককের ঘর এবং দশকের ঘর থেকে সে বিয়োগ এবং হাতে রেখে যে বিয়োগগুলো সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। যারা আপনার ছোটো সময় কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করছে, প্রাইমারি স্কুলের পাশাপাশি আমরা এই বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে হাতে রেখে বিয়োগের যে বিষয়গুলো সেগুলো যদি আপনার ছোটো সময় পেরে যায় অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 13, যদি আমরা 3কে 13 ধরি এবং 6 নিচে রয়েছে, যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের 7 হয় এবং সেখানে 8 লিখেছে। তো এখানে আমরা তার নম্বর কেটে নেব। সেখানে যেটি হবে যে 7 এবং আমাদের হাতে 1 রয়েছে। তো এখানে 3 ছিল, এটি 2 হয়ে যাবে এবং 2 থেকে 1 চলে গেলে 1 হবে। আচ্ছা, তাহলে 17। তো এখানে আমরা তাকে 8 দিয়ে দিচ্ছি। তো আমরা 6টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 7 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটা হলো 6-এর ঘরের নামতা। 6, 12, 18, 24, 30, 36, তারপরে আমাদের 42, 48, 54, 60, অর্থাৎ 6 নামতাটি সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে সে লিখেছে। চলে যাবো 8 নম্বরে খালি ঘর পূরণ করে। আমরা পেয়ে যাবো, এটি হলো 51 পৃষ্ঠায়। আমরা অবশ্যই এটি সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। আপনাদেরকে 51 পৃষ্ঠা পর্যন্ত শেখাতে হবে না, আমরা 45 পর্যন্ত বা এই ধরনের পৃষ্ঠা বা 41 পৃষ্ঠা পর্যন্ত শেখালেই হবে। যেহেতু আমাদের খালি ঘর একটি আইটেম, আমরা 51 পৃষ্ঠা থেকে এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো খালি ঘর পূরণগুলো সুন্দরভাবে সে লিখেছে এবং এই বিষয়ের উপরে আমাদের খালি ঘরের বিষয়ের উপরে আমাদের 51 পৃষ্ঠার ভিডিও দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। তো সে এখানেও 10 নম্বর পেল। 9 নম্বর চলে যাবো যে 41 পৃষ্ঠার কথার অঙ্ক থেকে আমাদের এখানে দেয়া, মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং আরেকটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে, এই ধরনের সমস্যার জন্য আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এবং এই ধরনের বিষয় কিন্তু আমাদের আগে ভিডিও দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। তো এখানে 3 যোগ 4, 7, অর্থাৎ মোট ফুল ফুটেছে 7টি, সে সুন্দরভাবে লিখেছে। এখানে সে 10 নম্বর পেয়ে যাচ্ছে। চলে যাব আমাদের 10 নম্বরে।
তো সে এখন পর্যন্ত এক জায়গায় ভুল করেছিল, হাতে রেখে বিয়োগের একটি, এছাড়া সবগুলো ঠিক করেছে সে। 10 নম্বরে যেটি দেওয়া রয়েছে মিল করি, পৃষ্ঠা 39। এখানে দেখতে পাচ্ছি যে মিল করি একটি সুন্দর বিষয়। দুটি সংখ্যার যোগফলকে এখানে আমাদের মিল করতে হবে, পাশে ডান পাশে দেওয়া রয়েছে বিভিন্ন সংখ্যা, এগুলোকে মিল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি এখানে সঠিক হয়েছে। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে করে আমাদের ছোটো সময় যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তারা যাতে করে এই বিষয়গুলো এখন থেকে আপনাদের সাথে নিয়ে যেন শিখতে পারে এবং জানতে পারে। আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের হিসেবে আমরা 1 থেকে আমরা 45 পৃষ্ঠা পর্যন্ত রাখবো, এবং আমরা 51 পৃষ্ঠা থেকে অতিরিক্ত রেখেছি, যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের এই খালিঘর পূরণের বিষয়টি শেখাতে পারি। তো এখানে 100-র মধ্যে সে 98 পেল। এভাবে আমরা আমাদের ছোটো সময়দের যারা বাসা থেকে পড়াশোনা করছে, স্কুল যেহেতু এখন আপাতত খুলেছে, বন্ধ ছিল এতদিন ধরে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।